গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। সরকারি খাল দখল সহ সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করে। পূর্বাঞ্চল ইস্টউড সিটি নামে একটি আবাসন প্রকল্পের সরকারি 7টি খাল দখল করে বালু ভরাট করে ফেলে। এতে পানিবন্দী হয়ে পড়ে প্রায় 30,000 মানুষ। জলাবদ্ধতা নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন যৌথভাবে পূর্বাঞ্চল ইস্টউড সিটিতে অভিযান পরিচালনা করে। তারা আবাসন কোম্পানির বিরুদ্ধে সরকারি খাল দখলের সত্যতা পেয়ে তাৎক্ষণিক কয়েকটি খাল দখলমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ, সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এদিকে অভিযান পরিচালনা করার সময় কোম্পানির দালাল আব্দুল হাই সহ কয়েকজন বাধা প্রদান করলে এলাকাবাসী তাদের লাঞ্ছিত করে। ইস্টুড আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন বলেন, তাকে 3 মাসের সময় দেয়া হয়েছে, সে সময়ের আগেই সরকারি খাল খনন করে দিবে। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।